তো হেই এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আপনাদের সঙ্গে আজকে একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করি। এই মাছের নাম অনেকে বাটা বলে, অনেকে ভাঙ্গল বলে। তো আপনারা যেই নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি মাছে লবণ মরিচ হলুদ মাখিয়ে মাছটাকে মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করে নেওয়ার পরে এই পাশে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি, এই মাছটা ভুনা করব সেই জন্যে। তো মাছটাকে মেরিনেট করে নিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে, তারপরে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে সব মাছগুলোই দিয়ে দিয়েছি। যেহেতু অল্প একটু মাছ ছিল, বেশি না, সেজন্য একসঙ্গে সব কয়টা দিয়ে দিয়েছি। আর দুইটা রেখে দিয়েছি কাঁচা। তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে। এপিট ওপিট উল্টিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে সব তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়ার জন্য। তো পেঁয়াজ আর মরিচ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেব। তো এই যে এখানে আমি পেঁয়াজ মরিচ নাড়ছিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। তো নাড়তে নাড়তে এইদিকে আমি হলুদ, শুকনা মরিচ, লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া সব কিছু একটা প্লেটে রেডি করে নিয়েছি। একসঙ্গে সব ঢেলে দিলে সুবিধা হবে সেই জন্য। তো একসঙ্গে সব কিছু দিয়ে অনেকক্ষণ ভাজলাম। ভাজার পরে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দুইটা কাঁচা মাছ ছিল আমার নানি শাশুড়ি এবং আমার শাশুড়ির জন্য। তো এই দুইটা আমি একটু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে। তো এই দুইটা যখন আমার কষানো হয়ে যাবে, তো যে মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে রাখছিলাম, তো সেই সব মাছগুলোকেও এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। সাজিয়ে রেখে কিছুক্ষণ কষাবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে আমি অনেকখানি পানি দিয়েছি, যেহেতু ভালোভাবে বলক উঠবে এবং মাছের ভিতর সব ঝোলগুলো ঢুকবে। তো এই যে এখানে দেখেন আমি মাছ অনেকগুলো পানি দিয়ে দিয়েছি যেন ভালোভাবে বলক আসে এবং ঢেকে দিয়েছি যেন বলক আসে। আর এখানে আঁচটাকে আমি অনেক জোরে দিয়েছি যেন তাড়াতাড়ি বলক আসে। তো দেখেন বলক আসার পরে এখানে দেখতে কতটা সুন্দর লাগছে মাছটা। আর আমি মাছটাকে আজকে অনেক ঝাল ঝাল করে রান্না করেছি। মাছ বলেন বা মাংস যেটাই বলেন না কেন, একটু ঝাল ঝাল করে রান্না না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো এই যে দেখেন কত সুন্দর লাগছে বলক আসার পরে। তো আমার মাছটা এখানে বলক হচ্ছিল আর আমি তল থেকে একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ এই সময় লেগে যাওয়ার ভয় থাকে। তো একটু নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায়। তো আমার মাছটা প্রায় হয়েই আসছে। যখন মাছটা আমার হয়ে গিয়েছে তখন তার মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে মাছটাকে ঢেকে রেখেছি অনেকক্ষণের জন্য। মাছটাকে ঢেকে রাখলে কি হবে, মাছটা একটু ঠান্ডা হয়ে যাবে আর দেখবেন যে ওপর থেকে সর পড়ে যাবে। তারপরে যখন মাছটাকে ঢালবেন তখন মাছটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এই যে আমি এখানে ঢেকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। তো ঢেকে রাখার পরে দেখেন মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আপনারা সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।